হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব চার্চের মেলাতে। তো 25শে ডিসেম্বর উপলক্ষে আমাদের এখানে বিশাল বড় একটি মেলা হয়। তাহলে এসো, আমরা এবার মেলাটা কেমন একটু দেখে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ, এ যেন মানুষের সমুদ্র। তো মেলাটা শুরু হয়েছে 25শে ডিসেম্বর আর শেষ হবে 3 জানুয়ারি। তো এতদিন ধরে মেলাটা চলবে, কিন্তু একদিনও ভিড় কিন্তু কম হবে না। এখন আমি চলে যাচ্ছি চার্চের দিকে। দেখো, চার্চের পেছন দিকে গেটটা দিয়ে ঢুকছি, কত আলো। এবার আমি চলে যাব চার্চের দিকে। দেখো, চার্চের এটা ফ্রন্ট গেট, কত ভিড়। আর চার্চের ভেতরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, পুরো আলোয় আলোকিত। এখানে খুব সুন্দর করে জেসাসের বাল্যকাল থেকে শুরু করে জেসাসের ক্রুসিফাইড অবধি খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর দৃশ্য। তো আমরা যবে থেকে এখানে এসেছি তবে থেকেই এই 25শে ডিসেম্বর মেলাটাতে আমরা এক না একদিন আসি। তো আমাদের খুব ভালো লাগে, একটা যেন আলাদাই শান্তি পাওয়া যায়। তো এত ভিড় ভাড় কাটিয়ে আমি আর আমার হাজব্যান্ড কোনো রকমের চার্চ থেকে এবার বেরিয়ে পড়লাম। এবার দেখো কত সুন্দর ক্রিসমাস ট্রি বানিয়েছে এরা, কত লম্বা বড়। পাশেই সান্টা ক্লজ। একটা ছোটোবেলাকার মজার ঘটনা শেয়ার করি। ছোটোবেলায় আমি আর আমার বোন রাত্রি 12টায় অপেক্ষা করতাম যে আজকে রাত্রেবেলা সান্টা ক্লজ এসে আমাদের দুজনকে কিছু না কিছু আমাদের মন পছন্দ একটা গিফট তো দিয়েই যাবে। তো বড় হয়ে সেটা জানতে পারি যে গিফটটা অ্যাকচুয়ালি মা বাবারাই দিত। পরে এখন বুঝতে পারি যে না, ওটা সান্টা ক্লজ ছিল না। তা এখন তো সান্টা ক্লজ আমার হাজব্যান্ড। এখন যা ইচ্ছে, যা চাওয়ার ইচ্ছা সব আমার রিয়েল সান্টা ক্লজই আমাকে দিয়ে দেয়। তো দেখো, মেলাতে হরেক রকম খাবারের স্টল বসেছে। তার মধ্যে মেলা আসবো জিলিপি খাবো না, এটা হতেই পারে না। মেলা এলে কিছু খাই না খাই, জিলিপি তো অবশ্যই খাই। এই দিকে গরম গরম চিকেন ললিপপ ভাজা হচ্ছে। দেখে তো আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই জিভে জল চলে এলো। তো আমি বললাম চলো একটু খেয়ে দেখি। তো গরম গরম চিকেন ললিপপ খেতে বেশ দারুণই লাগলো। ও আমাকে খাইয়ে দিচ্ছিল, কারণ আমি আমার হাতটা তেল তেলে করতে চাইছিলাম না। তো যাই হোক, ভীষণ টেস্টি ছিল। একটাই খেয়েছিলাম। এবার আমরা চলে যাব মেলার মধ্যে। এই যে সুগার ক্যান্ডি, আমার খুব পছন্দের জিনিস। আমি মেলাতে এলে এই জিনিসটা কিনবো না এটাও কখনো হতে পারে না। জিলিপিও খাই, তার সাথে ক্যান্ডি তো অবশ্যই কিনি। সে তখন খাইনি, বাড়িতে এসে খেয়েছিলাম। আর এই দিকে দেখো ডালের পকোড়া ভাজা হচ্ছে। এবারে খাবারের দিক থেকে বেরিয়ে আমরা দুজনে মিলে ভিড় কাটাতে কাটাতে আস্তে আস্তে চলে যাচ্ছি মেলার দিকে। মেলাতে দেখো কত সুন্দর সুন্দর জিনিস, কত ক্লিপ, কত কানের দুল, বাচ্চাদের কত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড। আমার তো খুব ভালো লাগে। কত বিভিন্ন কালারের কানের দুল, কত রকমের হার। আর এই যে দেখো ফুলের দোকান। ফুলের দোকানে ফুলগুলোকে দেখলে মনেই হবে না যেগুলো প্লাস্টিকের ফুল, দেখলে মনে হবে যেন সত্যিকারের ফুল। আর এই যে দেখো এই সূর্যমুখী ফুলটা, দেখে যেন মনে হচ্ছে সত্যিকারের, হাতে করে তুলে নিই, এত সুন্দর লাগছে। আর এই দেখো এই সফট টয়েসগুলো, কি সুন্দর না, ছোট বেবি যেন একদম। আমার তো খুব পছন্দ হয়েছিল। আর এই ডলটা দেখো মুখে ঢাকা দিয়ে ঝুলছে। আমি আস্তে করে ওর মুখের ঢাকাটা খুলে দিলাম। আর এই যে দেখো মেলাতে ব্যাগ, বাচ্চাদের সুন্দর সুন্দর কি সুন্দর ব্যাগগুলো। আর আমার ব্যাগও ভীষণ পছন্দের। আমি প্রতি বছর কিছু কিনি নাই কিনি, বেশ 2-3টে ব্যাগ অবশ্যই কিনি। বাচ্চাদের ব্যাগগুলো কি সুন্দর কালারফুল দেখো। আর এই মেলাতে পাওয়া যায় না এমন জিনিস খুব কমই আছে। ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ঘরের নিত্য প্রয়োজনীয় পাপোশ থেকে শুরু করে রান্নাঘরের জিনিস অবধি এমন কোনো জিনিস পাওয়া যায় না এই মেলাতে তা নেই। এই যে দেখো শীতকালে ঘরে পরার জন্য কি সুন্দর সুন্দর জুতোগুলো, আমার তো ভীষণ ভালো লেগেছিল। আমার কাছে আছে তাই আর আমি কিনিনি। এই যে দেখো কাচের জিনিস, কাপ, গ্লাস, বাটি, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর সুন্দর। আর এখানে প্রত্যেক বছর মানুষ দূর দূর থেকে আসে এই মেলা আনন্দ করার জন্য। আর এই যে বললাম না পাপোশ, এখানে দেখো কত সুন্দর সুন্দর বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের এখানে পাপোশ পাবে। শুধু পাপোশ না,
বালিশের কাভার, ফ্রিজের কাভার, সমস্ত কিছু, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর সুন্দর, দেখেই যেন মন ভরে যাবে। সে কিনি আর নাই কিনি, অনেক জিনিস এরকমই আছে, দেখতেই ভালো লাগে। এখানে দেখো নিজের হাতে বানিয়েছেন উনি, প্রত্যেকটা কাঠের জিনিস, খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা জিনিস। আর এই পুতুলগুলোও দেখো, এগুলো কত সুন্দর সুন্দর, ছোট্ট ছোট্ট, বেশি দাম ছিল না এই পুতুলগুলোর, কিন্তু খুবই সুন্দর। আমি একটা কিনেছি। এই যে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি, প্রত্যেকটা ঠাকুরের মূর্তি ভীষণ সুন্দর। আমার তো প্রত্যেকটা ঠাকুর খুবই ভালো লেগেছে। এবার আমরা চলে গেছি রাইডের দিকে। ছোটোবেলায় এই বাচ্চাদের রাইডগুলোতে আমি আর আমার বোন উঠতাম, কিন্তু এখন আর মনে কোনো সাহসই নেই একটা রাইডে ওঠার জন্য, কারণ আমার হাইটে ভীষণ ভয়। আমি একটা রাইডেও উঠতে পারি না। আমার হাজব্যান্ড আমাকে বলে যে তুমি ওঠো না একটা রাইডে, কিন্তু আমি ভীষণ ভয় পাই, সেই জন্য আমি একটা রাইডেও ওঠার মতন সাহস করতে পারিনি। তো যাই হোক, সেদিনকে বাড়ি থেকে বেরোতে বেরোতে 7টা সাড়ে 7টা বেজে গিয়েছিল, আর যখন বাড়িতে ফিরছিলাম তখন প্রায় 9টা সাড়ে 9টার দিক বাজে। তো সেই জন্য আর বেশি দেরি না করে এবার বাড়ির দিকে রওনা দিলাম। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের জন্য বাই বাই।